নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, তুমি কি কখনো ভেবে দেখেছ কেউ কেউ হঠাৎ করেই এই পৃথিবী থেকে চলে যায়, যেন জীবনটা এক অসমাপ্ত গল্প? কেন এমন হয়? কেন কারো হাসি, ভালোবাসা, স্বপ্ন মাঝপথেই থেমে যায়? আজকের এই ভিডিওতে তুমি এমন এক সত্য শুনবে যা তোমার মনকে কাঁপিয়ে দেবে, কিন্তু একই সাথে শান্তিও দেবে। কারণ আজ আমরা বুঝব মানুষের অকাল মৃত্যু কেন হয়, আর এর পেছনে কি লুকিয়ে আছে ঈশ্বরের অদ্ভুত রহস্য। শেষ পর্যন্ত থেকো, কারণ এই কথাগুলো তোমার মৃত্যু ভয় মুছে দেবে আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি চিরকালের জন্য বদলে যাবে। বন্ধু, মৃত্যু কোনো সমাপ্তি নয়, এটি একটি পরিবর্তন, এক অবিরাম যাত্রার নতুন অধ্যায়। যখন আমরা বলি কেউ অকাল মারা গেছে, আমরা আসলে বুঝি আমাদের বোঝার সীমায় মৃত্যু দ্রুত এসেছে। কিন্তু আত্মার দৃষ্টিতে কোনো মৃত্যুই অকাল নয়, প্রতিটি মৃত্যুই নির্দিষ্ট সময়ে ঘটে। যে আত্মা এই দেহে এসেছে সে জানত কতদিন থাকবে, কি অভিজ্ঞতা নেবে, কি শিক্ষা সম্পূর্ণ করে যাবে। এই দেহ কেবল এক পোশাক। আত্মা যখন দেখে তার কাজ শেষ, তখন সে এই দেহকে ত্যাগ করে পরের যাত্রায় পা বাড়ায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা বলে, না জায়াতে মৃয়াতে বা কাদাচিৎ, অর্থাৎ আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, সে কেবল রূপ পরিবর্তন করে। কিন্তু আমাদের মন দেহকেন্দ্রিক, তাই আমরা মৃত্যুকে ভয় পাই, শোক করি আর ভাবি কেন এত তাড়াতাড়ি চলে গেল। কিন্তু সত্য হলো, কেউই তাড়াতাড়ি যায় না, সবাই যায় ঠিক সময়। অকাল মৃত্যু বলে কিছু নেই, আছে কেবল অপূর্ণ বোঝাপড়া। তবুও মানব জীবনের দৃষ্টিতে মৃত্যু আগে আসলে তা কষ্ট দেয়, কারণ ভালোবাসা, সম্পর্ক, আশা সবকিছু হঠাৎ ভেঙে যায়। এখন প্রশ্ন হলো, কেন কিছু আত্মা এমন অভিজ্ঞতা বেছে নেয়? কেন কেউ অল্প বয়সে চলে যায়? বন্ধুরা, এখানে কর্মফল আর আত্মার পরিকল্পনা এই দুটি বিষয়ে গভীরভাবে যুক্ত। প্রতিটি আত্মা পৃথিবীতে আসে শিখতে, কিছু অসমাপ্ত কাজ শেষ করতে, কিছু ঋণ পরিশোধ করতে, আর কিছু শিক্ষা দিতে। যখন সেই কাজ শেষ হয়, আত্মা ফিরে যায় তার উৎসে। কারোর যাত্রা দীর্ঘ, কারোর ছোট। যেমন একটা ছাত্র কেউ মাসখানেকেই পড়া শেষ করে ফেলে, কেউ আবার পুরো বছর ধরে পড়ে, তেমনি আত্মাও তার শিক্ষা শেষ করলেই ফিরে যায়। এখন ভাবো, একটা শিশুর মৃত্যু হলে আমরা ভাবি এত ছোট বয়সে কি শিখল, কিন্তু অনেক সময় সেই আত্মা অতীত জন্মে অসমাপ্ত কোনো কর্ম শেষ করতে এসেছিল। হয়তো কোনো আত্মীয়ের প্রতি ভালোবাসা বা ঋণ শোধ করার জন্যই জন্ম নিয়েছিল কয়েক দিনের জন্য। সেই শিক্ষা শেষ হতেই সে চলে যায়। গীতায় কৃষ্ণ বলেন যে আত্মা দেহ পরিবর্তন করে, সে যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি পুরনো দেহ ছেড়ে নতুন দেহে প্রবেশ করে। অর্থাৎ মৃত্যু কোনো হারানো নয়, বরং পুনর্জন্মের দরজা। কিন্তু মানুষ ভুলে যায় এই দেহ সাময়িক, তাই যখন মৃত্যু আসে মন ভেঙে পড়ে। বন্ধু, কখনো কখনো অকাল মৃত্যু আমাদের জাগিয়ে তোলে, আমাদের ভেতরের ঘুমন্ত প্রেম, ভক্তি, ঈশ্বর চেতনা জাগিয়ে দেয়। কেউ কাছের মানুষ হারিয়ে চিরদিনের জন্য বদলে যায়, জীবনের গভীরতা বোঝে। সেই অর্থে মৃত্যু শুধু চলে যাওয়া নয়, অনেকের জন্য জাগরণের সূচনা। এখন যদি তুমি আধ্যাত্মিক দৃষ্টিতে দেখো, অকাল মৃত্যু তিনটে কারণে ঘটে। প্রথমত, আত্মার পরিকল্পনা অনুযায়ী। দ্বিতীয়ত, পূর্বজন্মের কর্মফল অনুযায়ী। তৃতীয়ত, কখনো কখনো ঈশ্বরের বিশেষ উদ্দেশ্যে। আত্মা যখন জন্ম নেয়, তখন সে নিজের জীবনের একটি নকশা তৈরি করে। কোথায় জন্ম নেবে, কার ঘরে কতদিন থাকবে, কাকে ভালোবাসবে, কাকে শেখাবে, কি অভিজ্ঞতা নেবে। কিন্তু এই পরিকল্পনা সব সময় মানব যুক্তিতে ধরা যায় না, কারণ আত্মা দেখে শত জন্মের চক্র একসাথে, আর আমরা দেখি কেবল একটি জন্ম। তাই তার চোখে মৃত্যু যখন আসে, সেটা অসম্পূর্ণ নয়, বরং পূর্ণতা। উদাহরণ দিই, ধরো একজন তরুণ সঙ্গীত শিল্পী হঠাৎ দুর্ঘটনায় মারা গেল। মানুষ বলে, আহা, কত সম্ভাবনা ছিল, কত কিছু করার ছিল। কিন্তু আত্মায় দৃষ্টিতে হয়তো সে পূর্ব জন্মে শিল্পের প্রতি অহংকার তৈরি করেছিল। এই জন্মে এসে সেই অহংকার ভেঙে গেছে, সেই শিক্ষা সম্পূর্ণ হয়েছে, তাই আত্মা তার শিক্ষা শেষ করে চলে গেছে। আবার কোনো আত্মা পৃথিবীতে আসে অন্যের জীবনে আলো ছড়িয়ে দিয়ে নিজে ফিরে যায়। যেমন কেউ দানশীল, সহানুভূতিশীল, প্রেমময় মানুষ হঠাৎ চলে গেলেও তার স্মৃতি শতজনকে জাগিয়ে তোলে। এইভাবেই আত্মা কাজ করে, ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসেবে। শাস্ত্রে বলা আছে, মৃত্যু তখনই ঘটে যখন প্রাণ,
মন ও কর্মের সমন্বয় সম্পূর্ণ হয়। যদি কোনো কারণবশত জীবনের ধারাপথে সেই সমন্বয় ভেঙে যায়, আত্মা তখন দেহ ত্যাগ করে। অনেক সময় দুর্ঘটনা, অসুখ, প্রাকৃতিক বিপর্যয় এগুলোকে আমরা দুর্ভাগ্য বলি, কিন্তু এগুলির মধ্যেও আত্মার উদ্দেশ্য লুকিয়ে থাকে। কিছু আত্মা পৃথিবীতে এসে কষ্টের অভিজ্ঞতা দিয়ে অন্য আত্মাদের শিক্ষা দেয়, করুণা, ধৈর্য, ত্যাগের পাঠ শেখায়। তাই মৃত্যু, বিশেষ করে অকাল মৃত্যু, অনেক সময় এক বিশাল আধ্যাত্মিক নাটকের অংশ। এখন অনেকেই জিজ্ঞেস করে, যদি সবকিছু কর্মফল, তবে কি প্রার্থনা, ভক্তি, ভালো কাজ কিছুই বদলাতে পারে না? পারে বন্ধু, পারে। ঈশ্বরের করুণা কর্মফলের ওপরে। গীতায় কৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাংশ শরণং ব্রজ, অর্থাৎ যে ঈশ্বরের শরণ নেয় তার কর্মের গাঁট খুলে যায়। তাই মৃত্যু আগে পরে হোক, ঈশ্বরের শরণে গেলে আত্মা মুক্তি পায়, শান্তি পায়। বন্ধুরা, আজকের এই জীবনে আমাদের কাজ হল মৃত্যুকে ভয় না করে তাকে বুঝতে শেখা। মৃত্যু মানে অন্ধকার নয়, বরং আলোয় ফিরে যাওয়া। আমরা ভুলে যাই এই পৃথিবী একটা স্কুল, আর মৃত্যু হল ক্লাস শেষ হবার ঘণ্টা। যে আত্মা প্রস্তুত, সে ফিরে যায় তার আসল ঘরে, ঈশ্বরের কাছে। অকাল মৃত্যু মানে শুধু এই যে আত্মা দ্রুত শিখে ফেলেছে যা তাকে শেখা দরকার ছিল। এখন ভাবো, অনেক শিশু জন্মেই মারা যায় বা কয়েক বছরেই চলে যায়। কেন? কারণ সেই আত্মা হয়তো মায়ের ভালোবাসার অভিজ্ঞতা নিতে এসেছিল, বা কারোর খুলে দেওয়ার জন্য সেই শিক্ষা হয়ে গেলেই সে ফিরে যায়। আত্মার যাত্রা এমনই সূক্ষ্ম, এমনই রহস্যময় যে মানব বুদ্ধি তা ধরতে পারে না। আমাদের কাজ হল ঈশ্বরের পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখা, কারণ তিনি জানেন কখন, কোথায়, কতটা। মৃত্যুকে আমরা শত্রু ভাবি, কিন্তু সে আসলে আত্মার বন্ধু। সে আমাদের মুক্তি দেয়, দেহের বেদনা, দুঃখ, দায় থেকে মুক্ত করে। তাই ভগবত গীতা বলে যে জ্ঞানী মৃত্যু ও জন্মকে সমানভাবে দেখে, সে মুক্ত। মৃত্যু মানে শেষ নয়, বরং শুরু। এখন যদি তুমি বোঝো, তবে দেখবে অকাল মৃত্যুতে কষ্ট আছে, কিন্তু অন্যায় নেই, কারণ ঈশ্বরের পরিকল্পনায় কিছুই অন্যায় নয়, সবই সঠিক সময় ঘটে। যখন কেউ অকালে মারা যায়, তখন তার আত্মা প্রায়ই চারপাশে থেকে প্রিয়জনদের রক্ষা করে, তাদের সাহস দেয়, তাদের হৃদয়ে কথা বলে। তাই কেউ চলে গেলেও সে হারিয়ে যায় না, সে রূপ বদলে অন্য স্তরে যায়। যেমন এক তরঙ্গ সমুদ্রে মিলিয়ে যায়, কিন্তু জল তো হারায় না, তেমনি আত্মাও হারায় না। বন্ধুরা, এই সত্য বুঝলে মৃত্যু ভয়ঙ্কর লাগে না, বরং গভীর ভালোবাসা জাগে জীবনের প্রতি। তখন আমরা প্রতিটি মুহূর্তে বাঁচতে চাই, কারণ জানি প্রতিটি মুহূর্তই পবিত্র। অকাল মৃত্যু আমাদের শেখায় জীবন ছোট, তাই ভালোবাসা থামিও না, ক্ষমা করো, সৎ থাকো, ঈশ্বরকে স্মরণ করো। কারণ মৃত্যু আমাদের শেখায় সময় সীমিত, কিন্তু আত্মা অনন্ত। যখন তুমি এই সত্য বুঝবে, তখন আর কারো মৃত্যুতে শুধুই কান্না থাকবে না, থাকবে প্রার্থনা। তুমি যেখানে আছো শান্তিতে থেকো, আলোয় থেকো। বন্ধু, পৃথিবীতে প্রতিটি আত্মা তার নিজের পথ ধরে চলে। কেউ দ্রুত শেষ করে ফিরে যায়, কেউ দীর্ঘ সময় ধরে শেখে। অকাল মৃত্যু তাই আসলে এক দ্রুত প্রত্যাবর্তন, এক সম্পূর্ণতার চিহ্ন। প্রতিটি আত্মার যাত্রা কোথা থেকে শুরু, কোথায় শেষ আমরা দেখি দুঃখ, কিন্তু তিনি দেখেন পূর্ণতা। যেমন কোনো চিকিৎসক অস্ত্রোপচার করে রোগ সারান, তেমনি ঈশ্বর কখনো কখনো কষ্টের মাধ্যমে আত্মাকে শুদ্ধ করেন। আমরা শুধু দেখি ব্যথা, কিন্তু তিনি দেখেন মুক্তি। তাই মৃত্যুকে ভয় করো না, তাকে বোঝার চেষ্টা করো। মৃত্যু কোনো অভিশাপ নয়, এটি আত্মার ঘরে ফেরার রাস্তা। গীতায় কৃষ্ণ বলেন, যে ব্যক্তি জন্ম মৃত্যুর রহস্য বুঝে ফেলে সে আর জন্ম নেয় না। অর্থাৎ যে জানে মৃত্যু কি, সে মৃত্যুর ওপার চলে যায়। এখন বন্ধু, আমরা যদি সত্যিই মৃত্যু বুঝে নিতে পারি, তাহলে জীবনে শান্তি আসবে। কারণ মৃত্যু বোঝা মানে জীবনের অস্থায়িত্ব বোঝা, আর অস্থায়িত্ব বোঝা মানে প্রতিটি মুহূর্তকে ভালোবাসা শেখা। আমরা প্রায়ই জীবনের ছোট ছোট আনন্দ হারিয়ে ফেলি, কারণ ভাবি সময় অনেক আছে। কিন্তু মৃত্যু শেখায় সময় সীমিত। তাই এখনই বাঁচো, এখনই ভালোবাসো, এখনই ক্ষমা করো। জীবন যদি এক ফুল হয়, মৃত্যু হলো সেই ফুলের ঝরে পড়া। কিন্তু ফুলের সৌন্দর্য কখনো মুছে যায় না, কারণ তার ঘ্রাণ থেকে যায়। তেমনি ভালোবাসা আর সৎকাজ মৃত্যুর পরও টিকে থাকে। বন্ধুরা, মৃত্যুকে জানলে মন শান্ত হয়। তখন কেউ চলে গেলে আমরা বলি না সে শেষ, বরং বলি সে ফিরে গেছে। মৃত্যু বোঝা মানে জীবনের সঙ্গে সমঝোতা করা। যে মানুষ মৃত্যুকে মেনে নিতে পারে, সে জীবনের প্রতিটি মুহূর্তে শান্ত থাকে। এখন তোমার মনে প্রশ্ন উঠতে পারে, মৃত্যুর পর আত্মাকে কিভাবে শান্তি দেওয়া যায়?
খুব সহজ। তোমার মন থেকে তার নাম নাও, ভালোবাসা দিয়ে তার জন্য একটি প্রদীপ জ্বালাও, প্রার্থনা করো, ঈশ্বরের নাম জপ করো। প্রতিটি নাম জপের কম্পনে আত্মা আলো পায়। তুমি যদি বলো, হে ঈশ্বর, তাকে আলো দাও, শান্তি দাও, এই বাক্যই শক্তি হয়ে তার যাত্রায় সঙ্গ দেয়। মৃত্যু তখন এক আধ্যাত্মিক উৎসবের মতো হয়ে যায়, কারণ আত্মা এক নতুন জীবনে প্রবেশ করছে। শাস্ত্রে এমনও বলা হয়েছে, আত্মা যখন দেহ ত্যাগ করে তখন যদি চারপাশে ঈশ্বরের নাম উচ্চারিত হয়, গীতার বাণী শোনানো হয়, তাহলে আত্মা সরাসরি আলোর পথে যায়। তাই আমরা যারা জীবিত, আমাদের দায়িত্ব হল মৃত্যুর মুহূর্তকে পবিত্র করা, প্রার্থনা, ভালোবাসা, ঈশ্বর চেতনা দিয়ে। মৃত্যুকে অন্ধকার মনে করো না, বরং তাকে আলোয় ভরাও। বন্ধুরা, যারা ঈশ্বরের পথে চলে তাদের কাছে মৃত্যু উৎসব, কারণ তারা জানে এখন তারা নিজের ঘরে ফিরছে। মৃত্যুর মুহূর্তে ভয় আসে তখনই যখন মন ঈশ্বরকে ভুলে যায়। তাই প্রতিদিন কিছু সময় ঈশ্বরকে স্মরণ করো, নাম জপ করো, গীতা পাঠ করো। এতে তোমার মন শক্ত হবে, আর মৃত্যু যখন আসবে তুমি হাসি মুখে তাকে গ্রহণ করতে পারবে, কারণ তখন তুমি জানবে তুমি যাচ্ছ না, তুমি শুধু রূপ বদলাচ্ছ। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় জ্ঞান হল মৃত্যুকে ভালোবেসে বাঁচা। যখন তুমি মৃত্যুকে ভালোবাসতে শেখো, তখন তুমি জীবনকে আরও গভীরভাবে অনুভব করো। তুমি আর ছোটখাটো সমস্যায় ভয় পাও না, রাগ করো না, কারণ জানো সবকিছুই ক্ষণিকের। তখন মন শান্ত হয়, হৃদয় নম্র হয়। মৃত্যু শেখায় আজ যা আছে সেটাই আশীর্বাদ, তাই কৃতজ্ঞ হও। যারা এই সত্য বুঝেছে তারা মৃত্যুর আগে থেকেই শান্তিতে থাকে। তাদের মুখে হাসি থাকে, চোখে আলো থাকে, কারণ তারা জানে আমি যাচ্ছি আমার প্রভুর কাছে। গীতায় কৃষ্ণ বলেন, যে ব্যক্তি জীবনের শেষ মুহূর্তে আমার নাম নেয় সে আর জন্ম নেয় না, সে আমার সঙ্গী হয়। তাই বন্ধুরা, মৃত্যুকে জয় করার একমাত্র পথ হল ঈশ্বরের স্মরণ। মৃত্যুর সময় কে তোমার পাশে থাকবে তা নয়, গুরুত্বপূর্ণ হল তোমার মনে কে থাকবে। যদি সেখানে ঈশ্বর থাকেন তবে মৃত্যু তোমার শত্রু নয়, বরং প্রিয় বন্ধু। আজ থেকেই প্রতিদিন সকালে বলো, হে ঈশ্বর, আজ যদি আমার শেষ দিনও হয় তবু আমি তোমার নাম নিয়ে হাসতে চাই। এই প্রার্থনাই তোমাকে মুক্ত করবে, শান্তি দেবে, সাহস দেবে। মৃত্যু তখন আর ভয় নয়, বরং এক সুন্দর যাত্রা হয়ে উঠবে। বন্ধুরা, তুমি কি কখনো ভেবেছ কেন কেউ কেউ হঠাৎ করে চলে যায় এই পৃথিবী থেকে, যখন তাদের হাসি, স্বপ্ন, ভালোবাসা এখনও অসম্পূর্ণ রয়ে গেছে? কেউ মাত্র ২০ বছরের তরুণ, কেউ ৩০-এর কোঠায় কর্মঠ পিতা, কেউ ৪০-এ গিয়ে পরিবারের ভরসা। তবুও তারা এক মুহূর্তে চলে যায়, রেখে যায় কান্না, প্রশ্ন আর শূন্যতা। এই প্রশ্ন মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে দগদগে জখমের মতো জ্বলছে। কেন অকাল মৃত্যু? কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না। শরীরের চোখে এই উত্তর লুকিয়ে আছে, আত্মার জগতে, কর্মের সূক্ষ্ম ধারায় আর ঈশ্বরের অসীম পরিকল্পনায়। মৃত্যু আসলে কোনো শেষ নয়, এটা এক পরিবর্তন, এক যাত্রা। যেমন গীতা বলে, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নয়ং ভূত ভবিতা বা ন ভূইয়া। অর্থাৎ আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, সে চিরন্তন, অক্ষয়, অবিনশ্বর। কিন্তু দেহ ক্ষয় হয়, সময়ের নিয়মে দেহের পতন ঘটে, আর তখন আমরা বলি অকাল মৃত্যু। কিন্তু আত্মার দৃষ্টিতে কোনো মৃত্যুই অকাল নয়, সবই যথাসময়ে ঘটে। তবুও মানুষের মনে প্রশ্ন জাগে, কেন কেউ এত তাড়াতাড়ি চলে যায়, কেন কেউ দীর্ঘজীবী হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের বুঝতে হবে জীবনের অদৃশ্য নিয়ম, কর্মফলের সূত্র আর আত্মার পথ চলা। প্রতিটি মানুষের জীবন এক একটি অসমাপ্ত গল্প, আর সেই গল্পের লেখক নিজেই আত্মা, যে নিজের কর্মফল অনুযায়ী জন্ম নেয়, কাজ করে, অভিজ্ঞতা সঞ্চয় করে, এবং যখন শেখার পাঠ শেষ হয়ে যায় তখন দেহ ত্যাগ করে। অনেক সময় একটি আত্মা কোনো বিশেষ উদ্দেশ্যে আসে, কারো শিক্ষা দিতে, কারো জীবন পাল্টে দিতে, বা নিজের কোনো অসম্পূর্ণ কর্ম সম্পূর্ণ করতে। যখন সেই উদ্দেশ্য পূর্ণ হয় তখনই আত্মা ফিরে যায়। যতই কম সময় সে পৃথিবীতে কাটাক না কেন, আমরা যাকে বলি অকাল মৃত্যু, সেটা আসলে এক আত্মার সময় মতো বিদায়। আমাদের চোখে তাড়াতাড়ি মনে হয়, কারণ আমরা দেহকেন্দ্রিক, কিন্তু আত্মা জানে তার গন্তব্য ঠিক কোথায়। ভাবো, যেমন একটি ছাত্র পরীক্ষার উত্তর দ্রুত লিখে শেষ করে আগে চলে যায়, আর কেউ পুরো সময় নেয়। দুজনের সময় আলাদা, কিন্তু উদ্দেশ্য একটাই, শিক্ষা সম্পূর্ণ করা। তেমনি কিছু আত্মা দ্রুত শেখে, দ্রুত মুক্তি পায়, তাই তারা আগে চলে যায়।
তবুও মানব হৃদয় কাঁদে, কারণ ভালোবাসা আমাদের বাঁধে। আমরা প্রিয়জনকে হারিয়ে ভাবি সব শেষ, কিন্তু যদি চোখ বন্ধ করে অনুভব করো, দেখবে তারা কোথাও যায়নি, তারা শুধু দেহ বদলেছে, কিন্তু আত্মা তো এক। যখন তুমি ভালোবাসা দিয়ে কাউকে স্মরণ করো, সেই আত্মা তোমার কাছে আসে, তোমার হৃদয়ে অনুভূতি জাগায়, কারণ আত্মা তা আলোর তৈরি, দূরত্ব তার নেই। তাই যারা চলে গেছে তারা আসলে কাছেই আছে, শুধু আমাদের দৃষ্টিতে অদৃশ্য। মৃত্যু মানে স্থানান্তর, যেমন কেউ এক ঘর থেকে অন্য ঘরে যায়। তাই ভয় নয়, শ্রদ্ধা নিয়ে মৃত্যু সম্পর্কে ভাবা উচিত। অকাল মৃত্যু আমাদের শেখায় জীবন কত অনিশ্চিত, প্রতিটি নিঃশ্বাস কত মূল্যবান। এই বোধ জাগলে মানুষ বদলে যায়, অহংকার গলে যায়, ভালোবাসা বেড়ে যায়, কারণ আমরা বুঝি আজ যে আছে কাল নাও থাকতে পারে। তাই প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের আশীর্বাদ ভেবে বাঁচতে হবে। যদি আমরা এই জ্ঞান হৃদয়ে ধারণ করি, তবে অকাল মৃত্যুও আমাদের চেতনা জাগাতে পারে। গীতা বলে, যে জ্ঞানী মানুষ মৃত্যুর মধ্যে অমৃত দেখে সে সত্যিই মুক্ত। তাই বন্ধুরা, মৃত্যু নিয়ে শোক নয়, বোধ নিয়ে চলা শেখো, কারণ কেউ আগে চলে যাওয়া মানেই সে হারিয়ে যায়নি, বরং সে অন্য স্তরে গিয়ে আলোর পথে এগিয়ে গেছে। আমাদের কাজ হলো তাদের প্রতি কৃতজ্ঞ থাকা, ভালোবাসা পাঠানো আর নিজের জীবনকে অর্থপূর্ণ করে তোলা। মৃত্যু যে অকাল নয়, এটা শুধু আত্মার নতুন সূচনা। এই বোধ যখন আমাদের অন্তরে জাগে, তখন আমরা শোক থেকে মুক্ত হই, ভয় থেকে মুক্ত হই, আর জীবনকে নতুন চোখে দেখি। তাই বন্ধুরা, পরের ধাপে আমরা দেখব কিভাবে কর্মফল, ভাগ্য ও আত্মার ইচ্ছা মিলে ঠিক করে একজন মানুষের জীবনের দৈর্ঘ্য, আর কেন কেউ 30-এ, কেউ 80-তে, কেউ 90-এতেও বেঁচে থাকে। সবই এক মহাজাগতিক ছন্দে বাঁধা। বন্ধুরা, মৃত্যু কোনো শেষ নয়, এটা এক নতুন সূচনা, এক আত্মার পথ চলা, অন্ধকার থেকে আলোর দিকে, দেহের সীমা ছেলে অসীমে ফিরে যাওয়া। আজ তুমি এই কথা শুনে যদি অন্তরে একটুখানি আলো অনুভব করে থাকো, তবে জেনে রেখো সেটাই ঈশ্বরের স্পর্শ। জীবনের প্রতিটি মুহূর্তই অনিশ্চিত, কিন্তু ভালোবাসা সত্য আর ঈশ্বরের জ্ঞান এগুলোই চিরন্তন। তাই আগামীকাল নয়, আজ থেকেই শুরু করো আত্মাকে জাগিয়ে বাঁচা। যাদের হারিয়েছ তাদের জন্য কাঁদো না, তাদের ভালোবাসো, কারণ তারা তোমার কাছেই আছে, নিঃশব্দে আশীর্বাদ দিচ্ছে। ডম্পুনকে নিন। এই ভিডিওটি যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তবে লাইক করো, শেয়ার করো, আর কৃষ্ণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যেন আরও অনেক আত্মা এই আলোয় জেগে ওঠে।